হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 10-এর বাংলা সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার দেখে নেবে। তো আমরা দেখে নেব প্রশ্নপত্রতে কি কি রয়েছে। সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট 2024, ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে দেখো রয়েছে টোটাল 7টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে, একসাথে 7। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। কয়ের অপশানে শান্ত দেবতারা, ক্ষয়ের অপশানে অশান্ত কালো অসুরেরা, গয়ের অপশানে শান্ত হলুদ দেবতারা, ঘয়ের অপশানে শান্ত সাদা মানুষেরা। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে লিখতে হবে। একের দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, সিজার টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কয়ের অপশানে হামলেটকে, ক্ষয়ের অপশানে কাসকাকে, গয়ের অপশানে ব্রুটাসকে, ঘয়ের অপশানে আলবুকারকে। এরপরে একের দাগে 3-এর কোশ্চেনটি কি রয়েছে, এ দেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান কয়ের অপশানে সার্কাস দেখতে, ক্ষয়ের অপশানে ফুটবল খেলতে, গয়ের অপশানে ব্যায়াম করতে, ঘয়ের অপশানে সিনেমা দেখতে। একের দাগে 4-এর কোশ্চেনটি কি রয়েছে, আমাদের কথা কে বা জানি, আমরা কারা। কয়ের অপশানে অসহায় মানুষ, ক্ষয়ের অপশানে ভিখারি মানুষ, গয়ের অপশানে সাধারণ মানুষ, ঘয়ের অপশানে ভবঘুরে মানুষ। এরপরে একের দাগের 5-এর প্রশ্নটি কি রয়েছে, বাষ্পাকুল অরণ্যপথে, অরণ্যপথ বাষ্পাকুল কেন। কয়ের অপশানে অত্যাচারী ক্রন্দনে, ক্ষয়ের অপশানে ভোরের কুয়াশায়, গয়ের অপশানে বৃষ্টির জলে, ঘয়ের অপশানে আফ্রিকার ভাষাহীন কন্দনে। সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। একের দাগে 6-এর প্রশ্নটি কি রয়েছে, ভাই ভাই ঝগড়া করে বাক্যটি কোন কর্তার উদাহরণ। কয়ের অপশানে ব্যতিহার কর্তা, ক্ষয়ের অপশানে সহযোগী কর্তা, গয়ের অপশানে বাক্যাংশ কর্তা, ঘয়ের অপশানে সমধাতুজ কর্তা। একের দাগে 7-এর প্রশ্নটি কি রয়েছে, ঘাস জানালো রাস্তায়। তো এখানে ঘাসে আন্ডারলাইন করা আছে। এখানে দেখো নিম্নরেখা পদটি কয়ের অপশানে কর্মকারক, ক্ষয়ের অপশানে করণ কারক, গয়ের অপশানে অধিকরণ কারক, ঘয়ের অপশানে অপাদান কারক। এরপরে 2-এর দাগে কী রয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে 1 নম্বরে টোটাল তোমাকে 8টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 8 একটি 8। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, তপনের মনে মনে পুলকিত হওয়ার কারণ কি। 2-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো। 2-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে। 2-এর দাগের 4-এর প্রশ্নটি কী রয়েছে, হিংস্র পলাপের মধ্যে হিংস্র পলাপ কি। 2-এর দাগের 5-এর প্রশ্নটি কী রয়েছে, বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন। 2-এর দাগের 6-এর প্রশ্নটি কী রয়েছে, সম্বোধন পদ কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। 2-এর দাগের 7-এর প্রশ্নটি কী রয়েছে, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। 2-এর দাগের 8-এর প্রশ্নটি কী রয়েছে, প্রয়োজ্য কর্তা কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। অথবা কালাত্মক করণ কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 2 6। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার মাথার চুল কী কারণে খাড়া হয়ে উঠল। অথবা রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিল কেন। অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। এবারে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে, কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে টোটাল 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 করে, 5 2 10। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এরকম মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো। 4-এর দাগে 2-এর প্রশ্ন কী রয়েছে, আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন। বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন। এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটি রয়েছে, অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে,
তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানব রূপের পরিচয় দাও। এবারে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কি রয়েছে? কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 5। তো এখানে দেখো 5-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে? 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? 5-এর দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে? আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম। কে কাকে একথা বলেছিল? বক্তা কেন ট্রেনারের পদ ছেড়ে দিতে চেয়েছিল? এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে কি রয়েছে? চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এটি 4 নম্বরে রয়েছে। কি রয়েছে? নাও এ ডেজ উই সি সো ম্যানি স্কুল ইন ভিলেজ অ্যান্ড টাউন্স অ্যান্ড দ্য পিউপিলস রিড ইন দো স্কুল বাট ইন olden days there were no school. The parents sent their son to the house of the teacher or gurus. The boys lived with their gurus and the gurus give the food and clothes. তো এইটি হলো তোমার একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের প্রশ্নপত্রটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আরও এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।